বিকেলের নাস্তার সময়কে সুন্দর করতে বা অতিথি আপ্যায়নে পুলি পিঠা রাখতে পারেন। এই পিঠাটা কিন্তু ভীষণ মজার, খুব সহজে তৈরি করা যায়। অনেকেই পুলি পিঠা তৈরি করলে একটা কমপ্লেইন করেন যে এটা কিছুক্ষণ পর একদম নেতিয়ে যায়, খাস্তা ভাবটা থাকে না। আজকে টিপস অ্যান্ড ট্রিক্স সহ তৈরি করতে পারবেন, সেটা ১ মাস পর্যন্ত খাস্তা থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আরও একটা রেসিপিতে। এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। আর এখানে ঘি দিয়ে দিচ্ছি ১ চামচ, তার সাথে আমি 1/2 চামচের মতো তেল মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন যদি ভালো রেজাল্ট পেতে চান। ঘির সাথে একদম ময়দাটাকে মিক্সড করতে হবে খুব সুন্দরভাবে। যখন মিক্সড হয়ে যাবে তখন এখানে ঠান্ডা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডোটা যাতে একদম বেশি নরম না হয়ে যায়। তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিট, হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। যত সময় রেস্টে রাখবেন পিঠা কিন্তু তত বেশি ভালো হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন খাস্তা ভাবটা নিয়ে আসার জন্য। আজকে পিঠা কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করছি। ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে। 30 মিনিট পর আমি 3টা লেচি তৈরি করে নিচ্ছি। আর এই লেচিগুলো করে নিলে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা কিন্তু কাটার দিয়েও পিঠা তৈরি করতে পারেন বা পিঠার ডিজাইনের যে সাজগুলো আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। আমি একটু উল্টো দিকে মুড়িয়ে ঘুরিয়ে তারপর মসৃণ করে নিচ্ছি লেচিগুলোকে, তাহলে পিঠা তৈরি করতে অনেক বেশি সুন্দর হবে, পিঠাগুলো মসৃণ হবে, খাস্তে হবে। এখন এটাকে আবার 10 মিনিটের রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চুলায় চলে যাচ্ছি, ফ্রাই প্যানে বাটার দিয়েছি, 2টা এলাচ দিয়েছি। এখন আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। ভিতরের পুরের জন্য আজকে আমি নারকেল ব্যবহার করেছি। আপনারা ঝাল পিঠা তৈরি করলে গরু মাংস দিতে পারেন, চিকেন দিতে পারেন, তারপর একটা পুর তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু আজকে মিষ্টি পিঠার রেসিপি শেয়ার করছি, এজন্য কিন্তু এখানে নারকেল দিচ্ছি। নারকেলটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ভাজা, তখন এখানে গুড় দিচ্ছি। আসলে এই পুরটা যদি গুড় দিয়ে তৈরি করেন অনেক বেশি মজা হয়, আপনারা ট্রাই করবেন। যারা গুড় পছন্দ করেন না তারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। গুড়ের সাথে নারকেলকে ভালোভাবে একদম ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আর গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যায়, গুড়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। এখন কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম লেজি, সেখান থেকে একটা লেজি নিয়েছি। এখন আমি একটা রুটি তৈরি করব। খেয়াল রাখতে হবে রুটিটা অনেক বেশি মোটাও হবে না আর একদম বেশি পাতলাও হবে না, মাঝামাঝি পর্যায়ে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর ভিতরে বেশি করে পুর দিয়েছি। পুর যত বেশি দিবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি ঘুরিয়ে উপর দিকে এভাবে দিয়ে দিচ্ছি। আসলে এই পিঠা এত সহজ যে আমরা সবাই তৈরি করতে পারি। হাত দিয়ে চেপে দিতে হবে আর সুন্দর করে আমি পিৎজা কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক একটা পিঠার ডো স্মুথ হয়েছে বলে পিঠা কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু কোনো ধরনের আমি বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করিনি, তারপরও দেখতে পারবেন পিঠা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে। সাইডে একটু হাত ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনার এই যে মিশ্রণটা যদি ভালো হয়, মসৃণ হয়, তাহলে পিঠাগুলো কিন্তু মসৃণ হবে, দেখতে অনেক বেশি সুন্দর হবে। চাইলে এভাবেও রেখে দিতে পারেন। তারপর আমি একটু ডিজাইন করে দিয়েছি, এই যে ডিজাইনটা হাত দিয়ে করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের ভিতরে পিঠাগুলো ছেড়ে তারপর পিঠাগুলোকে গরম করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করতে হবে, তাহলে কিন্তু পিঠা খুবই সুন্দর হবে। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলেছে। আর এগুলো এত বেশি খাস্তা হয়, খেতে ভীষণ মজা। আর আপনারা অনায়াসে এটাকে 1 মাসের মতো খেতে পারবেন। আর এটা অনেক বেশি মুচমুচে থাকবে। সব পিঠাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু অনেক কম সময় লেগেছিল আমার। আর এই পিঠাগুলো খেতে যারা যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ এত মজার পিঠা একদমই মিস করা যাবে না। যারা পিঠা তৈরি করতে অনেক বেশি ভয় পাচ্ছেন তাদের জন্য আমি মনে করব এর থেকে বেস্ট চয়েস আর হতেই পারে না, কারণ এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। আমি পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
আর এক একটা পিঠা যে কতটা সুন্দর হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, একটু আপনাদের সুবিধার্থে ভেঙে দেখাচ্ছি। ভিতর কিন্তু একদম ফুলে খোলসের মতো হয়ে গিয়েছে, বাবল ক্রিয়েট হয়েছে। আর পুরগুলো দেখুন কতটা সুন্দর আছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।